আজকে আসার সময় একটা ভিডিও দেখে চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমার বাংলাদেশের এক ভাই বিদেশের মাটিতে গেছে প্রবাস জীবন কামাই করার জন্য, ওখানে অসুস্থ হইয়া মারা গেছে। তার বাড়ি থেকে ফোন দিয়েছে, তার প্রবাসী বন্ধু যারা ছিল তারা ফোনটা রিসিভ করেছে। ফোন দিয়া বলে, হলো কে তুমি? বলে আমি হলাম ওই মোবাইলওয়ালার বউ, আমি ওনার বিবি। প্রবাস থেকে একটা ছেলে বলে, ভাবি ও ভাবি, আসলে ভাইয়া তো অসুস্থ ছিল কয়েকদিন থেকে, রাতের বেলা কাজ থেকে এসে ঘুমায় গেছে, সকালবেলা ঘুম থেকে আর ওঠে না, আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছে। কত দুঃখ, কত কষ্ট, প্রবাস যাইয়া কত ভাই কষ্ট, খায়া না খায়া কাজ করে। ও প্রবাসীর বিবিরা, ও প্রবাসের মা বাবারা, ও প্রবাসের ভাইরা, ও প্রবাসের বোনেরা, হয়তো এই বয়ানটা শুনবা, তাদের জন্য দোয়া করো, তারা বড় কষ্ট করে। আমরা অনেকে আছি তাদের সাথে ভালো আচরণ পর্যন্ত করতে পারি না। টাকা যদি একটা মাস না পাঠাইতে পারে, খারাপ আচরণ করি, মনে হয় টাকার মেশিন তাদেরকে আমরা পাঠাইছি। ওই প্রবাসী যুবক ডাক দিয়া বলে, ভাবি আমি যে কথা বলতে চাই ভাই তো নাই, ভাই মারা গেছে। ওই যুবক মোবাইলে কথা বলতেছে, এই দিক থেকে কান্নার আওয়াজ। মোবাইলটা ফালিয়া দিয়া বিবি হাউ হাউ করে কান্দে বাচ্চাগুলো নিয়ে। ওরে সন্তান, তোর বাবা নাই, ও সন্তান তোর বাবা দুনিয়া থেকে চলে গেছে। কে তোমাদের জন্য টাকা পাঠাবে, কে মজা নিয়ে আসবে? তার মা বলে, ও বাবা, আমার বাবা কই? বলে আপনার ছেলে নাই। ওই যে ছেলেটা মারা গেছে তার বোন ফোন দিয়া বলে, ভাইয়া আমার ভাইয়ার মুখটা একটু দেখান। আমরা তো বাংলাদেশে, সে তো মালয়েশিয়া প্রবাসী, অনেকদিন হয়ে গেল মুখটা দেখা হয় না, শেষবারের মতো মুখটা একটু দেখান। ওরে নাটোরের মানুষ, এমন একদিন হবে আপনার লাশটা খাটনিতে পড়ে থাকবে, কথা বলার মতো শক্তি কেউ পাবা না। ওই 3.5 হাত কবরে কবর খনন করা হবে, বাস বাগানে দাপন কইরা সবাই চলে আসবে। বিবি কাঁদবে, সন্তান কাঁদবে, মা কাঁদবে, সারা জীবন তোমাকে আমাকে কবরে কাঁদা লাগবে। দুনিয়াটা সুন্দর করে বাঁচতে চাও, আপত্তি নাই, বাঁচো। এই দুনিয়া সাজাতে চাও, বাঁচো, অসুবিধা নাই। কিন্তু অন্ধকার কবরে কেমনে থাকবা? অন্ধকার কবরে কি সামান নিয়ে যাইবা? অন্ধকার কবরে সামান নিতে হলে এই দুনিয়াতে এমন কিছু আমল করে যাও, যে আমলের বিনিময় সারা জীবন কবরে শুয়ে শুয়ে সব পাইতে থাকবা। দান করলে হায়াত বাড়ে, দান করলে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে, দান করলে আল্লাহ কুলজনের কবর আযাব মাফ করে দেয়। সন্তান যদি নেককার হয়, ওই নেককার সন্তানের বদৌলতে আল্লাহ আপনজন মা বাবার কবর আযাব মাফ করে দেয়। একটা সন্তান হাফেজ আলেম বানাইছেন, আপনি মারা গেছেন কবরের বাসিন্দা, ওই সন্তান হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলে, আমি আল্লাহর সাথে সাথে ওই মা বাবার জীবনের গুনাহ খাতা মাফ করিয়া দে। আল্লাহু আকবার। বান্দা যদি আল্লাহর হক নষ্ট করে, নামাজ কাজা হয়েছে, রোজা কাজা করছেন, অনেক পাপ করছেন, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবে। কিন্তু কারো হক নষ্ট আপনি করছেন, ও যদি মাফ করে না দেয়, আল্লাহর কসম মাফ পাওয়া যাবে না। কথা বুঝাতে পারছি? অযুবকের দল খেয়াল করবেন। হারে সাদাক দিয়ে বলে, নবীজি দোয়া করে আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। মুসা নবী হাত তুলে বলে, আল্লাহ হারে সারে মানুষ বানিয়ে দেন। আল্লাহ বলে, মুসা আমি তারে মানুষ বানাইতে পারবো না, মাফ করতে পারবো না, তবে একটা জিনিস করতে পারি, আমি তার হায়াত বাড়ায় দিতে পারি।
যা আমি আল্লাহ তার হায়াত বাড়িয়ে দিলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াতের মালিক কে? মৌতের মালিক আল্লাহ, আর কেউ না। কেউ কাউরে মারতে পারে না আল্লাহ যদি না মারে, কেউ কাউরে বাঁচাইতে পারে না আল্লাহ যদি না বাঁচায়। আল্লাহ পাক বলে, পয়গম্বর আপনার দোয়ার বদলতে আমি হারেসার হায়াত লম্বা করে দিলাম। এখন থেকে আমার নবীর 63 বছর বয়স পর্যন্ত আমি তার হায়াত বাড়াইয়া দিলাম। আরো জোরে কও। মুসা নবী বলে, হারেসা তুই এখন আত্মগোপন করো, তোমার হায়াত আল্লাহ বাড়াইয়া দিছে। আমার নবী যখন দুনিয়াতে আসবে, মুহাম্মদ রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আসবে, তখন তুমি তার কাছে গিয়ে মাপ চাইবা। উনি যদি মাপ করিয়া দেয় তাহলে আল্লাহ তোমারে মাপ করে দিবে, তুমি জান্নাতে যেতে পারো। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। অনেক বছর পর হঠাৎ করে হারেসা নামক সাপ দেখে পুরা এলাকা সবুজ ভূমি হয়ে গেছে, মরুভূমিগুলো সবুজ ভূমি হয়ে গেছে। বাঘ আর হরিণগুলো একসাথে আমার নবীজির নামে গান গায়। বলেন সুবহানাল্লাহ। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গাঁথিলাম সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলেওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মোবারক লাল ছিল বলে, লাল ছিল বলে, তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। এতটুকু বলা যাবে না? ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে, সাদা ছিল বলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে, সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা।
একবারে দেখা দাও যদি ওগো কামলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলাল্লাহ या हबीब अल्लाह मेरे आका या रसूल अल्लाह। एक बार बोलें ना मरहबा, आरो जोरे बोलें मरहबा। मायार नबीर चेहरा तो सुंदर, आमार नबीर चेहरा सारा दुनिया पागल, किन्तु मुसलमान पागल होते पारलाम ना। नबीर उम्मत पर्दार अंतरालेर मा बोनेरा, माइकेर आवाज যদি কানের মধ্যে যায় শুনে হারেসা আমার নবীর সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। মিশর থেকে সৌদি আরব চলতে চলতে প্রায় 50 বছর চলে গেল সাতদরাই বুক দিয়া। মক্কাতুল মুকাররমার আগে মদিনায় পৌঁছে গেল। আমার নবীর জন্ম মক্কায় কুরাইশ বংশে। মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা। আবু জেহেলের বাড়ি আমার নবীর বাড়ির আগের বাড়িটা। আবু জেহেল 14 দল নিয়ে মিটিং করতেছিল আমার নবীর কিভাবে ধ্বংস করা যায়, আমার নবীর নবুয়তি কিভাবে খাওয়া যায়। চক্রান্ত আবু জেহেল ব্যস্ত। এতদিনও কিছু মানুষ ছিল ইসলামকে বিদায় করার বেশ ষড়যন্ত্র করেছিল, কিন্তু পারে নাই, তারাই জমিন থেকে নিচ্ছিন্ন হয়ে গেছে। এরে আল্লাহর বান্দারা, হারেসা নামক সাপ চিন্তা করে এত লম্বা পথ পাড়ি দিলাম, একটু বিশ্রাম লই, এরপরে আমার নবী, এখন তো ভোর রাত্রি, সকাল হলে ফজরের নামাজ পড়ে যখন বাইরে আসবে, আমি আমার নবীর লগে মোলাকাত করব, দেখা করব, সালাম বিনিময় করব। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ফজর পরে একটু ঘুমাইতেন, একটু খেয়াল করবেন। হারেসা নামক সাপ আবু জেহেলের বাড়ির কিনারায় ছোট্ট একটা জঙ্গল ছিল, ওই জঙ্গলের মধ্যে আত্মগোপন করেছে। আবু জেহেলের টয়লেটের চাপ মারছে। মিটিং শেষ করে ওই জঙ্গলার ভিতরে টয়লেট করতে গেছে। টয়লেটে বসবে, এমন সময় দেখে বিশাল বড় এক মোটা সাপ। আবু জেহেলের শান্তি গরম, ডাক দিয়ে কয়, বিবি তাড়াতাড়ি আয়, এত সাপ তো আমার 14 গোষ্ঠী জীবনে দেখে নাই। আসলে দেখে নাই। এই বিবি, এত বড় সাপ জীবনে দেখছো? বউরে নিয়ে আসছে, সালাসা মুন্ডা যারা ছিল সবাই নিয়ে আসছে। কয় হায় হায়, এত বড় সাপ তো জীবনে দেখি নাই। সাপ আবু জেহেলকে দেখে বলে, ভাই আমি সাপ না, আমি মানুষ, আমার নাম হারেসা, আমি আসছি মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে দেখা করতে, মাফ করতে। সব কথা খুলে বলল। আবু জেহেলের বিবি ডাক দেয়া কয়, আবু জাহিল্লা, নেতাগিরি যদি প্রমাণ করতে চাও, এই সাপরে তোমার মারা লাগবে। আবু জেহেলের বউ বলে, এটা সাপ না, এটা মুহাম্মদের জাদুর সাপ। কত খারাপ! বাংলাদেশে হুজুরদের ধৈরাই বলতো জঙ্গিরা। আল্লাহর কসম, আমার বাংলাদেশে কোনো জঙ্গি নাই। জঙ্গু জুজুর ভয় দেখাইয়া পশ্চিমাদেরকে হাত করতে চেয়েছিল। যারা বাংলাদেশের হুজুরদের বলতো জঙ্গি, এরা আবু জেহেলের স্ত্রী। কথা বলে না? ও মুসলমান, আবু জেহেলের বউয়ের নাম ছিল নেকড়া। কি নাম? নেকড়া। নেকড়া মানে অনির্দিষ্ট। নেকড়া অনির্দিষ্ট। স্বামীর চেয়ে বড় গলায় কথা কয়, স্বামীকে ঘরে রাইখে বাইরে যায়। এই সমস্ত মহিলা যেই সমাজে থাকবে, ওই সমাজও নষ্ট, ওই ঘরও নষ্ট, ওই দেশও নষ্ট। মাইন্ড করলেন? করেন না। ও যুবক, খেয়াল করো, হেদায়েতের মালিক আল্লাহ। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু
ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হেদায়েতের মালিক কে? আবু জেহেল বলে এটাই সুযোগ, মুহাম্মাদের সাপে মাইরা ফেলবো। আমি মুহাম্মদকে বুঝাবো আমি কত বড় নেতা, সাপ পড়ছে বিপদে। হায় হায়, কেন এই জায়গায় ব্রেক দিলাম? গাছের সাথে সাপকে বেঁধে মারতেছে। আবু জেহেল কয় বল তুই মুহাম্মাদের সাপ, আসলেটা কি মুহাম্মাদের সাপ? সাপ কয় ভাই আমি কি বিপদে বললাম, আমি তো নবীজিকে চিনতাম না, দেখার জন্য যাব, মাপ চাবো। আবু জেহেল কয় লোহার চাবুক ঘর থেকে নিয়ে আয়, এই চাবুক দিয়ে আমার নবীরে পিটাইতো। আবু জাহেল লোহার চাবুক দিয়া সাপের লেসের মধ্যে বাড়ি মারা শুরু করছে। লেস কেটে জমিনে পড়ে গেল, রক্ত দরদর করে পড়তেছে। সাপ রাগে ঠোকা শুরু করছে। চিন্তা করেন 5 ফুট লম্বা, পোস্তটা 6 ফিট, কেমন সাপ! রশি টসে ছিঁড়া বলে আবু জেহেল সুযোগ দিলাম, বাস্তারি করবি না। আবু জেহেল কয় সন্দেহ না, এটা মুহাম্মদের সাপ। এবার রড টট দিয়া সাপকে বান্ধিয়া কয় বল তুই মুহাম্মদের সাপ। আবু জাহিল আমি চিনি না, মুহাম্মদকে চিনি না। সবাই মিলে এবার লাঠি দিয়া সাপকে বাড়ি মারা শুরু করছে। মারতে মারতে সাপকে খতম করে ফেলছে। কিচ্ছা খতম। মরা সাপ গাছের ডুবের মতো পইরা আছে। আবু জাহেলের বউ কয় আয় স্বামী, এই সাপ রেখে ঘরে ঘুমা যাবে না। জাদুর সাপ যে কোনো সময় ঘর সহ গিলে খেয়ে বলতে পারে। কত খারাপ এরা! বড় বড় চোরদের ধরে না, ইমাম সাহেবদের গিয়ে মামলা দেয়। কথা কয় না? জিহাদি বই পড়বেন আমরা নাকি জঙ্গি হয়ে গেছি। না না না, এদেশে আলেমরা আছে তাই এখনো ভালো আছেন। আলেম যদি না থাকে মরে পড়ে থাকবেন, জানাজা দেওয়ার মতো হুজুর পাওয়া যাবে না। ও মুসলমান, হারেসা নামক সাপ জিন্দা না মরা? আবু জেহেলের বউকে সাপরে পুরে ছাই কর। অনেকগুলো লাকড়ি নিয়ে আসলো, তেল দিল, সাপকে পেঁচাইয়া লাকড়ির মধ্যে দিয়ে আরো কিছু লাকড়ি দিয়া তেল দিয়ে আগুন লাগাই দিল। আগুন লাগাইয়া ছাই। আবু জেহেলের বউ কই ছাইও রাখলে বিপদ, কি করবি? কয়েকটা পাত্র নিয়ে আয়, বড় একটা ড্রাম বা মটকা, চাউল দেখেন না চাল, মা বোনেরা কি বলেন, ড্রাম, ড্রাম নিয়ে আয়। এবার ড্রামের মধ্যে সব ছাইগুলো ভরছে, সাপের ছাই। ড্রামটা মুখ লাগাইয়া প্যাকেট কইরা লাঠির মধ্যে ঢুকাই আবু জেহেল সঙ্গী সাথীদেরকে নিয়ে কয় এই ছাইয়ের পাত্রে পাতিল কাদের মধ্যে নিয়ে মুহাম্মাদের কাছে চল। মুহাম্মাদকে গিয়ে বলবো সে যদি আল্লাহর নবী হয় এর মধ্যে কার ছাই আছে তাকে বলা লাগবে। আবু জেহেল কেমন খুচরা বুদ্ধি দেখেন। কিছু মানুষ আছে না হুজুর কত বিড়ি খাওয়ার দোয়া কি আছে না? নাই হুজুর কত বউ মারার দোয়া কি? বউ মারার জিনিস? হ্যাঁ, বউকে মারা যায় আছে 5 কারণে। কয় কারণ? কমো 1 নম্বর অপরাধ, কোন স্ত্রী যদি মা বাবার সেবা না করে। 2 নম্বর অপরাধ, স্বামী যদি সাজতে বলে বউ যদি না সাজে তখন মারা যায়। বুড়াটাই খুশি হুজুর বলেন হুজুর। 3 নম্বর অপরাধ, স্বামী যদি বউরে ভালোবাসতে চায় বউ যদি রাজি না হয় তখন মারা যায়। 4 নম্বর অপরাধ, ইচ্ছা করে যদি নামাজ রোজা বিবি ছাড়িয়া দেয় তখন গায়ে হাত তোলা যায়। 5 নম্বর অপরাধ, স্বামীর অনুমতি ছাড়া যদি ঘরের বাইরে যায় তখন স্ত্রীকে মারা যায়। তবে 4 জায়গায় মারবা না। 1 নম্বর মুখে, 2 নম্বর বুকে, 3 নম্বর পিঠে, 4 নম্বরে মাথায়। এই 4 জায়গায় মেয়েদের মারা হারাম। 4 জায়গায় স্ত্রীদের আদর করবেন, আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবেন। কপালে চুমো খাবেন, কোথাও যাইতেছেন স্ত্রীর কপালে চুমা দিয়ে বিদায় নিবেন। ওই স্ত্রীকে সারাদিন ফেরেশতারা পাহারা দিবে। সুবহানাল্লাহ বলেন। কোথাও যাইতেছেন গালে চুমা খাবেন, নিচের ঠোঁটে চুমা খাবেন, হাতের এই জায়গায় চুমা খাবেন। সুবহানাল্লাহ।
যত রাগ করুক না কেন, রাগ দেখবেন ঠান্ডা হয়ে যাবে, নিচের ঠোঁটে চুমা খাবেন, আল্লাহ ছোট ছোট গুনাহ মাফ করে দিবেন। মহিলা বলে, হুজুর গুনাহ মাফের দরকার নাই, আমার স্বামী যে বিড়ি খায়, ওর মুখ খালি বাটা ছাগলের মতো গন্ধায়, আছে না নাই? অনেক ভাই আগে সিগারেট খাইতো, এখন বিড়ি খায়। কথা কয় না? 6 মাস আগে যারা সিগারেট খাইতো এখন বিড়ি খায়, কারণ ফাও কামাই নাই, গেছে গা। কথা কয় না? ওই মুসলমান, স্ত্রী ভালোবাসবেন। অনেকে আছে বউরে ঘুষি দিয়ে ঠোঁট মুখ ফাটাইয়া দেয়, আছে না? বউরে ঘুষাইবেন না, ভালোবাসবেন। আর এই 4 জায়গায় মেয়েদের মারা হারাম, মুখে, মুখে, পিঠে, মাথায়। অনেকে আছে বউরে চুল ধরে পিঠায়। না না, স্ত্রী বাবার বাড়ি রাগ কইরা গেলে মাঝে মাঝে গান শুনাইবেন। কথাতে ভুল হলে নীরবে যেও ভুলে, খোপার চুল খুলে এসো আবার, আবারও ভালোবাসো, নীরবে কাছে আসো, শয়নে ঘরে আসো যে কোনো দিন। দেখবেন স্ত্রী সুরসুর করে ঘরে আসে, আর যদি ধমক দাও বউ চিন্তা করবে ওর ভাত খাবো না। কারণ ডিজিটাল বাংলাদেশ, এখন মেয়েদের অধিকার বেশি। মুসলমান যুবক, স্ত্রীদের মারবেন না, তবে অপরাধ করলেও ছেড়ে দিবেন না, অবশ্যই এদের বিচার করবেন। তবে তার মানে মারা না, কৌশলে মারবেন। কৌশলে কি? কৌশলে কি? কৌশলে একটু পরে শিখাচ্ছি। আবু জাহিল্লা গুইসাবের সাপের ছাই নিয়া আমার নবীর কাছে গেছেন। নবীজি ফজরের নামাজ পড়ে আল্লাহর কোরআন পড়তেছেন। মারহাবা বলেন। আপনি আমি কি ফজর পড়ে কোরআন পড়ি? ফজরেই পড়ি না, ফজরেই পড়ি। 4 অক্টোবরে ফজর নাই। যার সকাল ফজর দিয়া শুরু হয়, সারাদিন ফেরেশতারা তার পাহারা দিয়া দেয়। ও যুবক, ফজরের 2 রাকাত সুন্নত নামাজের দাম কত জানো? সারা দুনিয়া যদি 8000 বার বিক্রি করে দাও, ফজরের 2 রাকাত সুন্নত নামাজের সমান মূল্য হবে না। আল্লাহর বান্দারা, আবু জাহিল্লা ডাক দিয়ে কয়, ভাতিজা, আমার নবী নরম মেজাজের মানুষ ছিল। শাহমাতুন কাউজুনাইহি, কানের লতি পর্যন্ত মাথার চুল লম্বা ছিল। আমার নবীজি ঘর থেকে বাইর হইয়া নবীজি আল্লাহর পয়গম্বর আবু জেহেলের দিক তাকাইছে। আবু জেহেলের বউ বলে, আমি দেখতেছি পূর্ণিমার চাঁদ মনে হয় দাঁড়াইয়া রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির ঠোঁট ছিল গোলাপের পাপড়ির মতো, চোখগুলো ছিল এত সুন্দর, মাথার চুলগুলো কুচকুচে একবারে কালো ছিল। আল্লাহু আকবার। আমার নবীজি মাথায় পাগড়ি সব সময় ছিল, পাগড়ি কখনো ফালায় নাই। ডাক দিয়া বলে, চাচা এত সকাল সকাল ডাকলেন কেন? ভাতিজা, চিন্তা করে দেখলাম তুমি এক দলে আমি আর এক দলে, এটা হয় না, 2 জনে এক দলে হয়ে যায়। নবীজি বলে, সম্ভব না। ভাতিজা, সম্ভব হবে, হয় তুমি আমার দলে আসবে, না আমি তোমার দলে যাব। কি বলতে চান? বলে, এই পাত্রের ভিতর কি আছে যদি বলতে পারো, তাহলে আমি আবু জাহিল্লা কালিমা বলে মুসলমান হয়ে যাব। নবীজি বলে, চাচা আমি কিভাবে বলবো? আমি নবী তো গায়েবের মালিক না, গায়েবের মালিক হলেন আমার আল্লাহ। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। সূরা নামলের 35 নম্বর আয়াত আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ও নবী গো, গায়েবের মালিক কেউ না, আপনি নবীও না, গায়েব জানি আমি আল্লাহ। তাহলে ভণ্ড ফির কেমনে কয় আমি গায়েব জানি? অনেকে আছে হাত দেখাই গিয়া, কবিরাজ কয় তো শনি খারাপ, কয় না?
তোর বউ মারা যাবে, দেখো লাভ দিয়ে বউ মারা যাবে রে, আবার বিয়ে করুন। আছে না এমন কবল করা? মনে রাখিস প্রথম বউর মতো বউ হয় না। কি যদি লেখা থাকে তোর 10 লাখ টাকা চলে যাবে, তখন কয়টা কাটার উপায় নাই, তো আছে 20 টাকা দে। আছে না নাই? আপনার হাতের ভালো মন্দ কে জানে? আপনি কাউরে হাত দেখালেন, আপনি কুফরি করলেন, আপনার জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব, আল্লাহর জান্নাত হলো হারাম। মাজারে চাইলেন, আল্লাহর দেওয়ার কি ক্ষমতা নাই? মাজারে যারা চায় আল্লাহর কসম তারা শিরিক করেছেন। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক যারা করে তাদের ইবাদত শবে বরাত রাতেও কবুল হয় না। কি ঠিক? এই যে হুজুরেরা আছে, ভুল করলে ধরবে আমাদের। মুসলমান ইমানদার চাবো কার কাছে? গায়েব জানে কে? কাউরে হাত দেখা যাবে? হাত দেখায় হাত, আবার জিনে হাজির করে তুলার আশির উপর। ভণ্ডামি, সব ভণ্ডামি, সব ভণ্ডামি। মানুষ হলো শ্রেষ্ঠ মানুষ, মানুষের উপর কেউ ভর হতে পারে না। ঠিক কিনা? হ্যাঁ, জিন দিয়ে আপনি কাজ করে দিতে পারেন। জিন ও মানুষের মতো ভালো মন্দ আছে। রাগ হইতেছে? কষ্ট হয় নাকি? সারা রাত ওয়াজ চলুক, হুজুর মরুক। আপনারা ঢাকা এসেন, চা খাওয়াবো ইনশাল্লাহ। গাড়ি ভাড়া আপনাদের। ভাইরা আমার, আম্মা জান একটু খেয়াল করি কথা শোনেন। নবীজি বলে, চাচা আমি তো গায়েবের মালিক না, গায়েবের মালিক আল্লাহ। ও চাচা, তবে আল্লাহ যদি চায় আমি বলবো। তবে আপনি কি মুসলমান হবেন? আবু জেহেল কাহা বিশ্বাস করি না আপনার কথা। যত আবু জেহেলের 14 গোষ্ঠী ছিল ভক্ত, সবাইকে ডাক দিয়ে নিয়ে আইছে। আবু জেহেল রবার কনফিডেন্স, কেমনে বলবে? সাপকে তো পুরা ছাই করে দিয়েছি, ছাই কি কথা হয়? আল্লাহ নবী ডাক দিয়া বলে, চাচা বলতে যদি পারি এই পাত্রের ভিতরে কি আছে, ও যদি আমি আমাকে মুহাম্মদকে নবী হিসাবে মানে, তোমার নাম যদি বলে দেয়, আমার আল্লাহর পরিচয় যদি দিয়ে দেয়, কেমন হয়? আবু জেহেল কইবো, এটা তো সম্ভব না, কেমনে কবে? রাজি আমি। ও ভাতিজা, বলতে যদি পারো আমি মুসলমান হব, তুমি যদি বলতে না পারো তুমি কি মুসলমান হবা? নবী বলে, ডান। দাঁড়ায়া গেল ময়দানে হাজার হাজার জনতা। একটা বুড়ি আমার নবীর কাছে এসে দাঁড়াইয়া কয়, মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ তুমি যদি জিতে যাও আমাকে কালিমা পড়াইয়া দিও। আরো জোরে, ও বুড়ি কে তুই? বুড়ি বলে, তুই আমার চিনবি না, আমি তোর নানার বংশের মানুষ। কোন বংশের? তোর নানার বংশের। কথাটা মনে রাখবেন, আমি তোর নানার বংশের বুড়ি। এই বুড়ি থেকে একটু মহিলাদের কিছু মিসাল দেবো ইনশাআল্লাহ। আমি কি বলবো শেষ পর্যন্ত কি হলো? আমার নবী দাঁড়িয়ে গেল, সবাই দাঁড়িয়ে গেল। আবু জেহেল সবাই রেডি, পাত্রের ভিতর আছে সাপের ছাই। কি হলো ভাই? আমি একটু বলবো কি ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান। নারে তাকবীর! হাতগুলো নামাইয়া দেন। কত বোন এসেছে, যেখানে বয়ানে যাইতেছি পুরুষদের চেয়ে মহিলা বেশি, মা বোনদের কষ্ট অনেক বেশি। কত মায়ের সন্তান নাই, কত মায়ের ছেলে নাই, কত মায়ের মেয়ে নাই। ও বাংলাদেশের মুসলমান, ও নাটোরের মানুষ, পারবেন একটা ছেলে মাদ্রাসায় দিতে? মনে কি চায় না? ওই ছোট্ট বাবুটা কত সুন্দর তেলাওয়াত, তার তেলাওয়াত শুনে চোখে পানি এসে গেছে আমার। এমন তেলাওয়াত, আল্লাহ যদি এমন একটা ছেলে আমারও দিত,
আমিও হাফেজে কোরআন বানাইতাম। মনে কি চায় না নিয়ত করো গো, নিয়ত করো, হাফেজে কোরআনের মা হইবা, আলেমের মা হইবা। আমার মাও একদিন এমন কোন বক্তার বয়ান শুনে নিয়ত করেছিল, আল্লাহ আমার যদি ছেলে হয় আমিও হাফেজ বানাবো, আলেম বানাবো, বক্তা বানাবো। আমার মা আমার পেটে নিয়ে বারবার আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার ছেলে সন্তান দিল, আমি হাফেজ আলেম বানাবো। আমি দুনিয়াতে আসার পর ঠিক মতো প্যান্ট পরতে পারি নাই, মাদ্রাসায় দিয়েছে, 9 বছর বয়সে হেফজ কমপ্লিট করেছি বাবা। মানুষের দ্বারে দ্বারে ঘুরি নাই, কষ্ট করে লেখাপড়া করেছি, কোরআন শিখেছি, হাদিস শিখেছি। আল্লাহ আজকে এত সম্মান আমার মা আমার বাবা আমার দিয়েছে, এমপি মন্ত্রীও মনে হয় এত সম্মান পায় না। ও এলাকার মুসলমান যুবক, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, একটা সন্তান মাদ্রাসায় দিবেন, এটাও যদি না পারবেন একটা হাফেজ সাহেবকে দিয়ে একটা মেয়ের বিয়া দিবেন, একটা নাতনির বিয়া দিবেন, একজন হাফেজ সাহেবকে জামাই বানাবেন, এটাও যদি না পারেন একজন হাফেজ সাহেবকে খাওয়াবার দায়িত্ব নেবেন। একজন হাফেজ সাহেব মাদ্রাসায় পড়ে, বোর্ডিংয়ে খানা খায়, মাসে 1 বস্তা পারলে চাউল দিবেন, অথবা গ্রামে যখন যাবে কিছু ধান দিবেন, কিছু ডাউল দিবেন, চাউল দিবেন, তেল দিবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তোলেন। নারাই তাকবীর, হাত তুলে নামান। আমি জানি না কাদের মা নাই, কার বাবা নাই। মা বাবার জন্য আমি 50 জন আল্লাহর বান্দা দেখতে চাই। নগদ একটা করে কোরআন শরীফের হাদিয়া দিবেন, 500 করে টাকা। আমি মুসাফির দোয়া করে যাব। হবেন না পেরেশান। আমি মুহাম্মদ বলে দিলাম, বস পাত্রের ভিতরে কি আছে বলতে না পারলে আমি মুসলমান হয়ে যাব। আর বলতে যদি পারি আপনি কি মুসলমান হবেননি? হ্যাঁ। আল্লাহর নবী শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করতেছেন। মুরব্বীগুলো কাজে লাগে, দেখছেন? আমরা আছি ওয়াজ নিয়ে, উনি আছে মহিলা ফিনিয়াল নিয়ে। মাশাআল্লাহ, আল্লাহ অনেক টাকা আমার মারা দিছে। মারহাবা বলে। নাটোরের মেয়েরা বুদ্ধমতী, নাটোরের মেয়েরা রূপবতী, নাটোরের মেয়েরা আল্লাহওয়ালা, নাটোরের মেয়েরা স্বামী ভক্ত বেশি, একটি লুভিও বেশি। খালি বাবার দিকে টানে, মার দিকে টানে, স্বামীর দিকে কম টানে। আছে না নাই? না না, এই এলাকার মেয়েরা ভালো। আমি গুগলে সার্চ করে দেখেছি, রাজশাহীর মেয়েরা একটু চালাক বেশি, নাটোরের মেয়েরা স্বামী ভক্ত বেশি। আল্লাহ আমার মা বোনদেরকে স্বামী। আরো একজন 100 টাকা জোরে বলেন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। দেখছেন? দানে আর দান, দানে আর দান। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, বুড়িমা তুমি নাকি আমার নানির বংশের লোক। বুড়ি ডাক দিয়া কয়, তুমি চেনো না, তোমার মা আমারে ভালো করে চেনে। ও মুহাম্মদ, আগে আবু জেহেলের পালা শেষ করে আর পরে তোমার সাথে আমার বোঝাপড়া আছে। জিবরিল আমিন এসে হাজির হয়ে গেল। জিবরিল আমিন এসে তার পাখা দিয়ে বাতাস দেওয়া শুরু করে দিল, ঢাকনাটা খুলে ফেললো। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, হারে সা আর কত ঘুমাইবা, একটু তোমার রূপ নিয়ে বাহির হও, আর আমি মুহাম্মাদের পরিচয়টা সবার সামনে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। সাপ 22 ফুট লম্বা, পোস্তটা 6 ফিট। এত মোটা সাপ কি অতটুকু পাত্রে হয়? ফাইটটা ফুটটা বাইরে জমিনে পড়ে গেল। জমিনে পড়ে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মারহাবা। ওগো নবীজি, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আল্লাহর দোস্ত, আল্লাহ একজন, আপনি নবী একজন। আপনার উপর যে কিতাব নাজিল হয়েছে, কিতাবের নাম হলো কোরআন। আর এই কোরআনের প্রধান দুশমন হলো আবু জাহেল। এ আবু জাহেল,
ও নবী গো, আপনি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, আপনাকে আমি স্বীকার করে নিলাম। মারহাবা। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, চাচা এই সাপকে তো মারছিলেন? আবু জেহেল কয়, হ্যাঁ। এটা কেমনে? কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহরহাল তুহি মেরা নিগাহদা। কার কুদরত? আরো জোরে বলেন, কার কুদরত? ও ভাতিজা, এটা কেমনে? আল্লাহ কয়, চাচা, মুহাম্মদ রাসূলুল্লাহ কয়, চাচা আমার আল্লাহ তোমারে বানাইছে যেমনি, সাপকে জিন্দা করছে তেমনি। আল্লাহ ফকিরের বাদশা বানায়, বাদশারে ফকির বানায়। শুধু আল্লাহ বলেছেন কুন ফায়াকুন, হয়ে যাও, সাথে সাথে ছাই থেকে সাপ হয়ে গেছে। যত ছিল মানুষ আবু জেহেলের শাগিরিদ, সবাই বলল, মুহাম্মদ কোনো সমস্যা নাই, আমরা সাক্ষী দিলাম আপনি আল্লাহর নবী। সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু জাহেল ডাক দিয়া কয়, ভাতিজা, ও ভাতিজা, আমি একটু আসি। সাপ কয়, দাঁড়ান, আপনার সাথে আমার বোঝা বড় আছে। নবীজি বারবার বলছিলেন, আমি মুহাম্মদকে চিনি না, তার কাছে যাইতেছি মাপ চাওয়ার জন্য, এ আমারে আপনার সাপ মনে কইরা আমারে মাইরা ফেলছে। দাঁড়াও। সাপ এবার আবু জেহেলকে তারা করছে। আবু জেহেল টের পাইছে, আমার খবর আছে। আবু জেহেল মারছে দৌড়, 3.5 কিলোমিটার দৌড়াইছে। কেউ বাঁচায় না। বিপদে পড়লে বন্ধু চিনা যায়, আর ফজরের নামাজে মুসাল্লি চিনা যায়। কেউ নাই। আবু জাহিল না আমার নবীর কাছে এসে বলে, ভাতিজা, আমি কিন্তু তোমার চাচা, এই সাপ থেকে তুমি আমারে বাঁচাই দেবার। ভাতিজারে 3.5 কিলোমিটার দূরানি দিছি, নিষেধ কর, না হলে সবল মারলে কাম শেষ। ওরে আল্লাহর বান্দা, নবীজি বলে, হারে সাপ, খবরদার আমার চাচাকে কামড় দিও না, হোক না সে বেঈমান, সে কিন্তু আমার চাচা। মারহাবা। আরো জোরে বলে, ও ভাতিজা, সাপরে বল যেন কামড় না বসায়। নবীজি বলে, হারে সাপ, আমার চাচারে মাফ করে দাও, আমিও তোমারে মাফ করিয়া দিলাম। হারে সাকে নবী মাফ করে দিল। সাপ উঁচু হয়ে বলে, আবু জাহেল, তোর কপাল খারাপ, এই শুধু হাতছাড়া করছিস, তোর কপালে আর ঈমান নেই। আবু জেহেল চলে গেল। সাপ বাপ সব কথা খুলেও নবীজি বলে, আমি সব বিষয় জানি, আল্লাহ আমারে জানাইছে। সুবহানাল্লাহ। সব আমি জানি, আল্লাহ আমারে জানাইছে। যা, তোরে মাফ করে দিলাম। সাপ এবার কাদা পানির মধ্যে যাইতেছে, নর্দমা নোংরা পানির মধ্যে যাইতেছে। নবীজি বলে, কিরে, তুই মানুষ হওয়ার আশা নাই? কয়, নবী, আমি তো আপনার সাথে বেয়াদবি করেছি, কেমনে এই মুখ আপনারে দেখাবো? নবীজি বলে, দেখো, আমি মায়ার নবী, আমি দয়ার নবী, আমি কারোর উপর রাগ করে থাকি না। আল্লাহ, তুমি হারে সারে মানুষ বানিয়ে নাও। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত মানুষ রূপান্তরিত হলো, তবে 22 ফুট উঁচু হলো না, আমার নবীর মতো উঁচু হলো। আমার নবীর যে হাইট ছিল সেমন তেমন হাইট হয়ে গেল। সারা জীবন আমার নবীর খেদমত করে জিন্দেগি কাটাইছে, বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত তার নাম ছিল হারেসা। নবীজির প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হারেসা, তার নাম ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর সাথে বেয়াদবি করবেন, নবীর সুন্নতের দাড়ি কাটবেন, কাটবেন না, কাটবেন, দাড়ি কাটবেন, স্ত্রীকে বেপরদায় চালাবেন, সন্তানদের বেপরদায় চালাবেন, কন্যাদের বেপরদায় চালাবেন না। আল্লাহ যেহেতু নবীকে পাঠাইছেন রহমত কইরা, রহমতের নবীকে নেতা হিসাবে মানব। আল্লাহ আমাদের সবাই কবুল করেন, আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন মাদ্রাসাতুল মদিনার উদ্যোগে আয় আল্লাহ 12তম বার্ষিক ওয়াজ মাহফিল গভীর
কতগুলো বান্দা আরামের ঘুমকে হারাম করে দিয়ে বসেছি, মেহেরবানি করে মাহফিল কবুল করিয়া নাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर खुदा हमको चलाया। आय अल्लाह মাহফিল খানা কবুল করিয়া নাও। খাস করে তোমার বান্দা যারা 10,000 20,000 5,000 2,000 1,000 3,000 500 200 110 20 30 যে যা পেরেছে তোমার রসুলের ঘর মাদ্রাসার জন্য দান করেছে, আয় আল্লাহ দানগুলো কবুল ও মঞ্জুর করিয়া নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই, অনেকের নানা নাই।